মাকে ধাক্কা দেওয়ার অপরাধে রূপার হাতে মার খেল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দিবা সোনাকে বোঝায় এত বছর পর যখন সবাই একসাথে হয়েছি, এখন কি আমরা আগের মতো থাকতে পারি না? তখন সোনা বলে, না আমরা পারি না। তোমরা রূপাকে পেয়ে আমাকে ভুলে গেলে, তুমি শুধু রূপাকেই ভালোবাসো, আমাকে নয়। আমি কিভাবে ভুলে যাব? তুমি আমাকে মারতে চেয়েছিলে। রূপা সোনাকে বোঝানোর চেষ্টা করতে থাকলেও সোনা বিরক্ত হয়ে মাকে ধাক্কা দেওয়ায় প্রচন্ড ক্ষিপ্ত হয় রূপা। সোনাকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কি করে হলো মাকে ধাক্কা দেওয়ার? মা এখনো অসুস্থ আর তুমি মাকে ধাক্কা দিলে? সোনা চেঁচিয়ে বলে, তুমি কোন সাহসে আমার গায়ে হাত তুললে? রূপা তখন সোনাকে বুঝিয়ে দেয় সে তার বোন, আর একজন বোন যদি অসভ্যতা করে তাহলে অন্য বোনের উচিত তাকে সঠিক শিক্ষা দেওয়া। আর আমি এটাই করেছি। একটা ঘটনা তুমি সারা জীবন মনে রাখ, কিন্তু মা আমাদের জন্য এত কিছু করলো, নিজের জীবনটা বিপদে ফেললো, তা তুমি মনে রাখতে পারলে না। আমার ভাবতেও কষ্ট হচ্ছে আমি তোমার মতো একজন মেয়ের বোন। আমি মায়ের কাছে থেকে ঠিক শিক্ষাই পেয়েছি। মায়ের নামে এত কথা শুনে ক্ষিপ্ত হয় সোনা, বলে, মা মা কেন করো তুমি? মা তোমায় বেশি ভালোবাসে তাই? মা আমায় ভালোবাসে না। সোনা রূপাকে বোঝায় মা আমাদের দুজনকেই ভালোবাসে। সোনা স্পষ্ট জানিয়ে দেয় সে কলকাতা যাবে না, সবটা কিছুতেই ঠিক করবে না। তখন মিশকার ফোন আসে সোনার কাছে। সোনাকে বলে, তুমি যেহেতু চাও না তোমার বাবার জীবনে তোমার মা থাকুক, তাহলে আমার কথা শুনতে হবে। যদি সেটা শুনতে পারো তাহলে সারা জীবনের জন্য তোমার মাকে তোমার বাবার জীবন থেকে আলাদা করতে পারবে। মিশকা ভাবে আমার কাজটা তুমি খুব সহজেই করে দিতে পারবে সোনা। অন্যদিকে সোনা ভাবে, পাতা মেয়ে, তুমি আমার থেকে বাবাকে কেড়ে নিলে, আরিয়ানকেও কেড়ে নিতে চাইছো? আমি এটা কখনোই হতে দেব না। আমার সবকিছু আমি নিজেই কেড়ে নিব তোমার থেকে। রূপা যখন জানতে পারে সোনা মিশিয়ার সাথে হাত মিলিয়েছে বাবা মাকে আলাদা করার জন্য, রূপা তখনই সোনাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেয় যে রূপা বেঁচে থাকতে সোনা কখনোই বাবা মাকে আলাদা করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন সূর্য আর দীপা একসাথে থাকতে পারে, সোনা যেন ভুল পথে পা না বাড়ায়, সেটা যেন রূপা জানতে পেরে সোনাকে সঠিক পথে আনতে পারে। কমেন্টে জানাও।